আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজ আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম আলু তরকারি বলতে পারেন এবং ডিম আলুর ঝোল বলতে পারেন, একটা বললেই হলো, সমস্যা নেই। তো আমি রান্নার প্রসেসে চলে যাব। এর জন্য আমি প্রথমে কয়েকটা ডিম সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার ডিমগুলো প্রায় সেলা কমপ্লিট। তো এখন আমি এর মধ্যেই সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব এবং ডিমগুলো আমি ছিদ্র ছিদ্র করে দিব, যাতে করে ভাজতে গেলে ছিটে না আসে। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব এবং কেটে রাখা আলুগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব। আপনারা চাইলে আলুগুলো না ভেজে নিলেও পারেন, কিন্তু আমি ভেজে নেই, তাহলে একটু বেশি স্বাদ হয়। যাই হোক, আমি আলুগুলো ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখন আলুগুলো ভালো করে ভেজে আমি আলুগুলো উঠিয়ে নেব। তো এখন রান্নার প্রসেসে চলে যাব। রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, রসুন বাটা। সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আসলে সব সময় নিজে একা ভিডিও করি, তো আর রান্না করি, কেউ ভিডিও করে দেওয়ার কেউ থাকে না বলে আসলে সব ফুটেজ নেওয়া হয় না। যাই হোক, আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং পানিগুলো ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেব। তো ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি জাল করে নেব। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।